পিরোজপুরের নাজিরপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকদের ফিরিয়ে দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালীদের কাছ থেকে নিম্নমানের ধান কেনার অভিযোগ করেছেন স্থানীয় চাষিরা। প্রতিকার চেয়ে উপজেলা চত্বরে বিক্ষোভও করেছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ নুরুদ্দিনের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিন্দু আনোয়ার। সরকারি গুদামে বোরো ধান সংগ্রহের ধুম, কাগজে কলমে লক্ষ্যমাত্রা পূরণের উৎসব চললেও পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি খাদ্য গুদামের আসল চিত্রটা একদমই ভিন্ন। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল সরকারি গুদামে বিক্রি করতে না পেরে ক্ষুব্ধ কৃষক। সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে এবং সরকারি মূল্যে ধান বিক্রির দাবিতে সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভও করেছে ক্ষুব্ধ কৃষকরা। চাষিদের অভিযোগ, নানা অজুহাতে তাদের ভালো মানের ধান ফিরিয়ে দিচ্ছে গুদাম কর্তৃপক্ষ। গোডাউনের যে অবস্থা, সেখানে আমাদের মতন মানুষ গেলে তো সাধারণ জনগণের সেখানে ঢুকতেই পারবে না। আমরা গোডাউনে ধান নিয়ে গেলে বিভিন্ন হয়রানির শিকার হই। 500 টাকা 5000 টাকা দিয়ে পকেটে ঢুকান যায়, তাহলে সব বুক হয়ে যায়। চিনে না 1 নম্বর ধান। ওই যে গোডাউনে গেলে পর আপনার দেখা যায় আমরা যদি 25 মণ ধান দিতে যাই, আমাদের 5000 টাকা ঘুষ দেওয়া লাগবে। সরেজমিনে দেখা যায় গুদামের বাইরে কৃত্রিম জটলা তৈরি করে হাজার হাজার বস্তা ধান স্তূপ করে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে সাধারণ চাষিরা যাতে ধান দিতে না পারে সেজন্যই এ পায় তারা। এমনকি গুদামের ভেতরে ঢুকানো হচ্ছে নিম্নমানের অঙ্কুরিত ধানও। এই তো এত সময় তো খোলা ছিল, আমাদের দেখি আটকাই দিয়েছেন? না, আমি জানি না তো, আমি তো না। খাদ্য গুদামের কর্মকর্তা ও লেবার সর্দারদের যোগসাজশে এ অনিয়ম চললেও সব অভিযোগ অস্বীকার করেছে শ্রীরামকাঠি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা। না, কৃষকরাই দেয়, এটা শুধু মিথ্যে অভিযোগ। আমরা বলে দিচ্ছি, আমরা নোটিশও টানাই দিয়েছি, আমাদের বস্তা নাই, পর্যাপ্ত জায়গা নাই, কিন্তু তারা আমাদের কথা শোনে নাই। ধান রেখে গেছে আমার অনুমতি ছাড়া সবাই 100% শিখব। কোনো কৃষক, যে কৃষক আসে এখানে, কোনো কৃষক অভিযোগ করতে পারবে না। চলতি মৌসুমে নাজিরপুর উপজেলায় 1036 টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেখানে মন প্রতি দাম ধরা হয়েছে 1440 টাকা। তবে সিন্ডিকেটের থাবায় এ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন মাঠের প্রকৃত কৃষকরা। মিশেল বিন্দু আনোয়ার, মোহনা সংবাদ।